বাংলার জমিনের 5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 25 লক্ষ বার আল্লাহু আকবার আওয়াজ উচ্চারিত হয়। যেই দেশের কোন মুসলিম শিশু জন্ম নিলে কানে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আযান ঢোকানো হয়। যেই দেশে কোন মুসলিম মারা গেলে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তাকে জানাজা সম্পন্ন করা হয়। যেই দেশে আযানের সুরে সূর্য ওঠে, যেই দেশে আযানের সুরে সূর্য ডোবে, ওই দেশে যদি কেউ আল্লাহু আকবার আওয়াজটাকে কেউ বিতর্কিত বলে, ওর জন্মটাই বিতর্কিত কথা বলে, ঠিক না? কত কিছু হয়, তোমার তাতে সমস্যা হয় না। তোমার এলাকায় ডিজে পার্টি ছাড়া কোনো বিয়ে বাদার অনুষ্ঠান হয় না। তোমার এলাকায় ডিজে পার্টি ছাড়া কোনো সামাজিক অনুষ্ঠান হয় না। তোমার ঘরে সবসময় ভারতের স্টার জলসা, জি বাংলা কিরণমালা, হিন্দি সিরিয়াল ফুল ভলিউমে চলে, তাতে তোমার সমস্যা হয় না। আজানের আওয়াজ শুনলে তোমার সমস্যা হয়, বোঝা যাবে জন্মের পরে তোমার কানে আজান পৌঁছায় নাই। অন্ধকারের পথ থেকে মুক্তি দেওয়ার প্রচেষ্টা করছি। আমি তো আপনাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার উপরে কেন রেগে গিয়েছেন বলেন তো দেখি? তিনি বলছে তোমার উপরে রাখবো না, কার উপরে রাখবো বলো তো দেখি? আমরা 33 কোটি দেবতার পূজা করি, আর তুমি বলছো 33 কোটি দেবতাকে বাদ দিয়া মাত্র এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। রে আব্দুর রহমান আসমাই, তোমাকে শুনে রেখে দাও, 33 কোটি দেবতার পূজা করেই আমাদের চাওয়াগুলো পূর্ণ হয় না, আমাদের পাওয়াগুলো পূর্ণ হয় না। আর তুমি বলছো 33 কোটি বাদ দিয়ে মাত্র এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের জীবনে দুঃখ দুর্দশা তো আরো নেমে আসবে, চাওয়াগুলো পূর্ণ হবে না। আব্দুর রহমান আসমাই বলছে, রে জাতির লোকেরা, আল্লাহর কসম করে বলে দেই, 33 কোটি খোদা সব তোমার ভুয়া, আর এই ভুয়া খোদার ইবাদত করে তোমরা কিছুই পাবে না। এক আল্লাহ যদি সত্য হয়, এক আল্লাহ যদি তোমার সৃষ্টিকর্তা হয়, ওই আল্লাহর দাসত্ব আর গোলামি করে যা চাইবা আমার আল্লাহ তোমাকে সেটাই দিতে বাধ্য থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুমাইদ বলতে যখন আমি এই কথাটা বলেছি, আমাকে থামিয়ে দিলেন, বলেন কাম টু মাই পয়েন্ট। তোমার এই পয়েন্টের উপরে আমরা ছোট্ট একটা প্রশ্ন করব, তোমাকে পরীক্ষা দিতে হবে। কথা দিলাম, এই ছোট্ট পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, বেশি তর্ক করব না, বেশি পেছাবো না, বেশি সময় নষ্ট করব না। এই ছোট্ট পরীক্ষায় পাশ করতে পারলেই আমরা তোমার হাতে হাত থেকে বাপ দাদা ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি বলছেন, এই কথা শোনার পরে অন্তরে শান্তি আসলো আমার। বললাম কি পরীক্ষা বলো আমাকে। আমি যখন এমন প্রশ্ন করলাম, তিনি বলছে, তুমি যে বললে এক আল্লাহর দাসত্ব আর গোলামি করলে সেই আল্লাহ মানুষের দুঃখ দুর্দশা দূর করে আর মনের চাওয়াগুলো পূর্ণ করে, তাহলে আমাদের দেবতার কাছে আমরা একটা চাওয়া চেয়ে আসতেছি অনেক দিন ধরে, আমাদের দেবতা আমাদের দোয়া কবুল করছে না। তুমি তো তোমার রবের ইবাদত করো, রবকে বিশ্বাস করো, তাহলে তুমি তোমার রবের কাছে এই চাওয়াটা চাও, দেখি তোমার রব পূর্ণ করে কিনা। যদি আমার রবের মতো তোমার রব ফিরায় দেয়, তাহলে বুঝবো আমার ধর্ম আর তোমার ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই, সব ধর্ম এক। আর যদি মনে করি না তোমার ধর্ম, তোমার রব তোমার দোয়াটাকে কবুল করে নিয়েছে, তাহলে বুঝে নেব আমার মূর্তি আমার দেবতা সব মিথ্যা, তোমার রব সত্য, তুমি সত্য, তোমার ধর্ম সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি বলছেন কি চাওয়া বলো তো দেখি? তিনি বলছেন চাওয়াটা হলো এই যে আমাদের